গুন্ডামি করলে আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। হিংসায় জিরো টলারেন্সের বার্তা দিয়ে দুষ্কৃতকারীদের কড়া হুঁশিয়ারি আজ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একদিকে পুলিশকে ফ্রি হ্যান্ড আর অন্যদিকে এদিনই নারী নির্যাতন থেকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে জোড়া কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী। যুক্ত করলেন আগের সরকারের আপোষহীন 2 আইপিএস অফিসারকে। জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো, কিন্তু শুরুতে আপনাদের দেখাবো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে পুলিশকে একেবারে ফ্রি হ্যান্ড শুধু দিলেন নয়, যারা দুষ্কৃতকারী, যারা ট্রাবল মঙ্গার, তাদের উদ্দেশ্যে কঠোরতম বার্তা দিলেন। স্পষ্ট জানিয়ে দিলেন এই ধরনের হিংসার ক্ষেত্রে সরকারের এক এবং একমাত্র নীতি জিরো টলারেন্স। আহত পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করলেন তিনি। পার্ক সার্কাসে ডিসি এসিডি অফিসে গেলেন এবং তারপর তিনি বলছেন সরকারের পাশে যারা দাঁড়িয়েছিলেন তাদেরও পাশে সরকার রয়েছে। কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এখানেও বন্ধ হওয়া দরকার। আর কি বললেন দেখবেন। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। আমি শুধু আপিল করব, এই কাজগুলো করবেন না। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। এই ধরনের ভান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউইং। আমি পুলিশ মন্ত্রী, হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে, এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকবে। কে কোন দল করেন, কে কোন ধর্মের লোক, কে কোন সম্প্রদায়ের লোক, কে কোন প্রভাবশালীর ক্লোজ লোক, তার এগেনস্টে অ্যাকশন নিতে গেলে 5 বার ভাবতে হবে। আপনারা এই চিন্তা মুক্ত করুন। মাননীয় প্রধানমন্ত্রী বারে বারে বলেছেন বেঙ্গলে ভয়ে আউট, ভরসা ইন। এটা জিরো টলারেন্স। আর পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশান আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। শ্রীনগরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, এই রাজ্যেও পাথর ছোড়া বন্ধ হওয়া দরকার। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী বলছেন যে কান খুলে শুনে রাখুন, এটাই শেষ ঘটনা। এরপরে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। শান্তনদা, খুব স্পষ্ট কথা, এই রকম কড়া বার্তা একেবারে প্রশাসনের সর্বোচ্চ জায়গায় যিনি বসে আছেন, প্রশাসনিক প্রধানের কাছ থেকে আসার পর কোনো দুর্বৃত্ত, কোনো দুষ্কৃতকারী সেই ঘটনা যেটা পার্ক সার্কাসে গতকাল ঘটেছে বা আসানসোলে তার আগের দিন ঘটেছে, এই ধরনের ঘটনা ঘটানোর, রিপিট করার আর দুঃসাহস দেখাবে? মনে হয় না এত মূর্খ কেউ হবে। পলিটিক্যাল যদি প্রেশার না থাকে তাহলে পশ্চিমবঙ্গের পুলিশ কেন, সারা ভারতবর্ষের পুলিশ কাজ করতে পারে। উত্তরপ্রদেশের পুলিশ প্রমাণ দেখিয়েছে, বিভিন্ন রাজ্যের পুলিশ প্রমাণ দেখিয়েছে। পশ্চিমবঙ্গে আমরা বারবার দেখছি, কখনো বেলডাঙ্গা, কখনো জঙ্গিপুর, কখনো পার্ক সার্কাসের বিবিধ ঘটনা ঘটেছে। তৃণমূল সরকারের আমলে বেশি ঘটেছে, তার আগের সরকারের আমলেও দেখেছি ব্যাপক ঘাড়ে ঘটেছে। আমি গতবার আপনার অনুষ্ঠানে এই চ্যানেলে যেটা বলেছিলাম সেটা হচ্ছে সংখ্যালঘু তোষণ করতে হবে, কারণ নত মুসলমানদের ভোট পাওয়া যাবে না। আর মুসলমানদের ভোট পাওয়া না গেলে আমরা ভোটে জিতব না। এই যে মানসিকতা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল, এবারে প্রথম একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসলো এবং যার নেতৃত্বে শুভেন্দু অধিকারী রয়েছেন, সেই সরকার এই মানসিকতা থেকে মুক্ত হতে পেরেছেন। তারা একদম নির্দিষ্ট করে বলতে পারছেন যে কোনো ধর্ম দেখার দরকার নেই, কোনো দল দেখার দরকার নেই, কোনো ব্যক্তি দেখার দরকার নেই। আপনি যদি হেলমেট না পরে বাইকে চড়ে রাজাবাজার হোক, পার্ক সার্কাস হোক ঘোরাঘুরি করেছেন, অন্যদের ক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নিয়েছে, আপনার ক্ষেত্রেও একই ব্যবস্থা নেবে। যেটা আগে কোনো প্রশাসকের বলার ক্ষমতা হয়নি, পুলিশেরও কখনো সাহস হয়নি রাজাবাজার, পার্ক সার্কাসের মতো জায়গায় হেলমেটহীন অবস্থায় কাউকে ধরার। আর গতকাল আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্ট কবে জাজমেন্ট দিয়েছেন যে আপনি লাউডস্পিকার জ্বালাতে পারবেন না ধর্মীয় স্থানগুলোতে একটা নির্দিষ্ট মাপের ওপরে।
কেউ মানতো না। এবং রাজ্য সরকার, আমাদের বিগত দিনের রাজ্য সরকারগুলো সেই জাজমেন্টকে এনফোর্স করার চেষ্টা করতো না। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ প্রথমবার, যেহেতু সরকারের সাপোর্ট আছে, কঠোরভাবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মান্য করতে বিভিন্ন ধর্মীয় যে উপাসনা স্থল আছে তাদেরকে বাধ্য করেছে। সেটা রাজাবাজার বলুন, সেটা আমাদের সল্টলেকের এলাকা বলুন, লেকটাউন এলাকা বলুন, দক্ষিণ কলকাতার লেক গার্ডেন্স এলাকা বলুন, কোথাও সেরকমভাবে কেউ করেননি। নামাজের সময় শুক্রবার দিন আমরা দেখেছি রাস্তাগুলো ভরে যেত হাজার হাজার মানুষে। বলেছেন যে আপনাদের জায়গার অপ্রতুল হচ্ছে, আপনারা একটা লাইনের বাইরে করবেন বা দুটো লাইন রাখবেন, তার বেশি রাস্তা দিয়ে যেন গাড়ি যাতায়াতে বাধা বিঘ্ন না হয়। এই কথা তো আগের সরকার বলতে পারে। একেবারে আমি বলছি যে আইন সবার জন্য সমান, এটা শুধু মুখে বলা কথা নয়, এটাকে কার্যক্ষেত্রেও করে দেখাতে হবে, এটাই তো প্রত্যাশিত। আমি সলিলদার কাছে আসবো। একটা বিষয় আপনিও অ্যাপ্রিসিয়েট করবেন হয়তো সলিলদা, যে পুলিশকে ভয়মুক্ত হয়ে কাজ করার কথা শুধু বলছেন না মুখ্যমন্ত্রী, এটাও তিনি বলছেন যে পুলিশের গায়ে যদি হাত পড়ে তাহলে স্পষ্ট বার্তা, ইউ হ্যাভ টু ফেস দ্য মিউজিক। আপনি এটাও শুনুন, খেয়াল করলেন মুখ্যমন্ত্রী বলছেন যে দল দেখবেন না, ধর্ম দেখবেন না, সম্প্রদায় দেখবেন না, এমনকি কে কত প্রভাবশালী ঘনিষ্ঠ সেটাও দেখবেন না, বিএনএস অনুযায়ী, আইন অনুযায়ী কাজ করুন। আমি বলছি সেই ফ্রি হ্যান্ড যদি দেওয়া হয়, পুলিশ কি করতে পারে সেটা গতকাল পাক সার্কাসে দেখা গেছে বা তার আগের দিন আসানসোলে দেখা গেছে, এতদিন দেখা যায়নি কেন? দেখো, এটাই তো প্রশাসনিক অভিভাবকত্বের কাজ। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করলেন, যেটা বললেন, যেটা আজ যেখানে ভিজিট করলেন, সব কিছুই কিন্তু এটা অভিভাবকের কাজ, যে আমি তোমাদের সঙ্গে আছি। আসল কথা কি শুভ্রজিৎ জানো, গত 1.5 দশক ধরে তোমার দুর্নীতি, তোলাবাজি, সিন্ডিকেট, অপরাধী আর তৃণমূল সম্পৃক্ত হয়ে গেছিল দিনের পর দিন। আমরা নিজের চোখে দেখেছি, তুমি দেখিয়েছ, 30 ঘন্টা ধরে র্যাম্পেজ করেছে বেলডাঙাতে। আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা, জাফরাবাদ বলো, ধুলিয়ান বলো, পুলিশের কিয়স্ক জ্বালিয়ে দিয়েছে। চোখের সামনে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে মার্ডার করা হলো, বা তার ছেলেকে মার্ডার করা হলো। বারবার ফোন করে পুলিশ আসলো না, পুলিশ রিপ্লাই করলো না। যারা পারপিটেটার, যারা হত্যাকারী, তারা ওখানে দাঁড়িয়ে রইল, এনশিওর করলো যে কখন মারা যাবে। মারা যাওয়ার পর চলে গেল। ফারাক্কার এমএলএ মনিরুল ইসলাম, আজও তার নামে এফআইআর হলো না। কেন এফআইআর হবে না? ওর কেস কেন রিওপেন হবে না? বিডিও অফিস র্যাম্পেজ করে দিল, তারপরও সে গলা উঁচু করে কথা বলছে। চাকুলিয়াতে অফিসার ইনচার্জকে ধরে পিটলো। বেলডাঙ্গা বলো, ধুলিয়ান বলো, এলানে জং বলে চিৎকার করে উঠলো, আর মার দাঙ্গা মরে আগুন লাগিয়ে দিল। দিনের পর দিন চলেছে। পার্ক সার্কাসের যে ঘটনা ঘটেছে, পুলিশ হ্যাজ রিজন টু দ্য অকেশন। আসানসোলের যে ঘটনা ঘটেছে, পুলিশ মাইকিং করছিল, পুলিশের উপর আক্রমণ করলো, থানা অ্যাটাক করলো, পুলিশ রিটালিয়েটেড, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিল। একেবারে আমি বলছি এটা কিন্তু পরিবর্তনটা পুলিশের অ্যাকশনের পরিবর্তনও দেখা যাচ্ছে। আমি কৃষ্ণ মিত্রের কাছে আসবো। মুখ্যমন্ত্রী বলছেন দেখছি ভাবছির দিন শেষ। মূল প্রশ্ন হচ্ছে পুলিশের বিরুদ্ধে তো এই অভিযোগটা তৃণমূল সরকারের আমলে বারে বারে উঠেছিল। পুলিশ অ্যাকশন নেওয়ার আগে যার বিরুদ্ধে অভিযোগ তার রং দেখতো, তার কার ঘনিষ্ঠ এইটা দেখতো, যার জন্য পুলিশের মধ্যে দ্বিধা কাজ করতো। না দেখো, প্রথম কথা হচ্ছে যে এগুলো তো সব ভালো ভালো কথা, অনেক মানুষ যদি ভালো লাগে, নিশ্চয়ই ভালো কথা যদি ভালো লাগে মানুষ বলবে, কিন্তু ভালো লাগলে তো আর হয় না। কথাটা হচ্ছে ডেলিভারিটা কি হচ্ছে। তো আমরা ডেলিভারি দেখবো আগামী দিনে এগুলো কি বাস্তবায়িত হয়। বলি অনেক কিছুই আমরা দেখেছি, প্রচুর তৃণমূল কর্মী, সমর্থক, ইউটিউবাররা ঘর ছাড়া, অনেকেও জেলবন্দি। হ্যাঁ, যেরকম আমরা একজন কার্টুনিস্টকে যার জন্য তোমাদের স্টুডিওতে বারবার সরব হতে দেখেছি, আজকে গর্গ চ্যাটার্জি গ্রেপ্তার, কাউকে সেই এখন বলতেও দেবে না, ওরাই বলে দেবে, ওরাই বলে দেবে। এইগুলো বিনা প্রমাণে, বিনা এই বিষয়টা কি, এই যে ধৈর্যটাও নেই। মানে আমরা এতদিন বিরোধীদের অনেক বলতে দেখেছি, আমাদের সেগুলো শুনতে হয়েছে, আমরা শুনেওছি,
কিন্তু এখন আমরা বলতেও পারছি না। তো যাই হোক, আমরা 6-8 মাস দেখব যে কি যা যায়, উনি ভালো ভালো কথা বলছেন কি ডেলিভারি। আর এই ট্রাবল মঙ্গার তুমি বললে, এর সাথে সাথে হেড মঙ্গারিংও কিন্তু একটা বড় অপরাধ। এই হেড মঙ্গারদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়, যারা বলেছিলেন যে 5 তারিখের পর ওই কাকে সোজা করে ঝুলিয়ে না উল্টো করে ঝুলিয়ে কি কি ব্যবস্থা হবে এবং সেখানে কি প্রতিফলিত হচ্ছে, এইগুলো মানুষ খতিয়ান নেবে। এইগুলো আগামী দিন নথিবদ্ধ অলরেডি হচ্ছে, এইগুলো দেখা যাবে যে এইগুলো কি করে হচ্ছে। যে এইখানে কাকে দেশ বিরোধী সংজ্ঞাটা বিজেপি ঠিক করে দিচ্ছে, দেশের আইন যাকে দেশ বিরোধী বলছে বিজেপি ঠিক করছে দেশ বিরোধী। তো আর এদিকে মণিপুর আইন চলছে, অনুযায়ী এখনো চলে যাচ্ছে। স্পষ্ট কথা মুখ্যমন্ত্রী বলছেন যে আইন অনুযায়ী পুলিশ কাজ করবে এবং পুলিশ সেক্ষেত্রে কোনো রং দেখবে না, কোনো ধর্ম দেখবে না, কোনো সম্প্রদায় দেখবে না, এমনকি কোন প্রভাবশালীর ঘনিষ্ঠ সেইটা পর্যন্ত পুলিশ দেখবে না। ফ্রি হ্যান্ড দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। আর কি বললেন দেখুন। কেউ অ্যাজিটেশন করতে পারেন, তার ডিমান্ড রাখতে পারেন, সেটা লফুল এবং লজিক্যাল হওয়া উচিত। এটা ডেমোক্রেটিক কান্ট্রি। এখানে গতকাল যে আমার পুলিশ বন্ধুরা এবং সিআরপিএফের বন্ধুরা আহত হয়েছিলেন, আমি মূলত এদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ওদের শরীর স্বাস্থ্য কেমন আছে, ওদের ইনজুরি কেমন হয়েছে, আর আমাদের যে এন্টার ফোর্স কালকে এত ভালো কাজ করেছেন, বড় ল অ্যান্ড অর্ডার ক্যাজুয়ালিটির হাত থেকে মানুষজনকে বাঁচিয়েছেন, তাদেরকেও আমি সাপোর্ট দিতে এসেছিলাম। বলেছিলাম গভর্নমেন্ট আপনাদের সঙ্গে আছে, আপনারা ল এনফোর্সিং অথরিটি আন্ডার বিএনএস এবং জনস্বার্থে আপনারা কাজ করবেন ভয়মুক্ত হয়ে। আপনাদের হোম মিনিস্টার তথা চিফ মিনিস্টার আপনাদের সাথে আছে। আমি খুব হ্যাপি, এখানকার ইনভেস্টিগেটিং অফিসার এবং সুপিরিয়র পুলিশ অফিসাররা ইতিমধ্যে 40 জনকে গ্রেপ্তার করেছেন। আইনে যা লেখা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হবে। আপনি মানবেন রবীন্দ্রনাথ বাবু, এটাই তো মুখ্যমন্ত্রীর অ্যাপ্রোচ হওয়া উচিত। গতকালকে পার্ক সার্কাসে ঘটনা ঘটেছে, 24 ঘন্টারও কম সময়ের মধ্যে যারা আহত তাদের সঙ্গে দেখা করতে গেলেন। শুধু নয়, মনোবল বাড়ানোর কথা বলছেন। তিনি বলছেন যে পুলিশ আক্রান্ত হচ্ছে আর আমি এসি রুমে বসে থাকবো, আমি তাদের আমার অফিসে ডেকে পাঠাইনি, আমি তাদের সঙ্গে গেছি দেখা করতে। এটাই তো হওয়া উচিত প্রশাসনিক প্রধান, পুলিশ মন্ত্রী বলুন, মুখ্যমন্ত্রী বলুন, তার অ্যাপ্রোচ। দেখুন, এটা যে প্রথমেই উনি শুরু করেছেন, প্রথম কেন ঘটনাটা ঘটলো, রাস্তায় যখন ধর্মীয় উৎসব শুরু হয়ে যায় তখন কম্পিটিটিভ কমিউনালিজমও শুরু হয়। সুতরাং রাস্তায় এদেরকে যদি আটকে না রাখতে পারা যায় তাহলে ভবিষ্যতে এটার থেকে অন্য দল বলবে যে আমরাও তাহলে, অন্য সম্প্রদায় বলবো আমরাও তাহলে করব, আমরাও এখানে যদি এ হয় আমরাও তাহলে গঙ্গা আরতি গঙ্গাতে না গিয়ে আমরা বাবুঘাটের ওই রাস্তাতে করতে শুরু করে দেবো। এটা তো হতে পারে না। যে যার নিজের নিজের ধর্মালয়ের মধ্যে থাকবে, মন্দির মসজিদ, তার মধ্যে তারা ধর্মাচরণ করুন। ধর্মাচরণের অধিকার আর্টিকেল 25-এ স্বীকৃত আছে সংবিধানে। আপনারা আপনাদের অধিকার সুরক্ষিতভাবে নিজেদের ধর্মস্থানের মধ্যে পালন করুন। কিন্তু সেইটা করতে গিয়ে এরা যা করলো, যে তারপরে একটা বিরাট চিৎকার চেঁচামেচি, জানো এটা তাদের অধিকার। এই অধিকারের জায়গাটা যখন ভাঙতে শুরু করেছে পুলিশ, যখন তাদেরকে বলবার চেষ্টা করে, তারা যদি মনেই করে অধিকার, তারা লিগ্যাল একটা পিটিশন দিতে পারত। তা না করে তারা পুলিশের উপর লাঠি ইট এই সমস্ত পাথর ছুটতে শুরু করলো। তাহলে এই যে পাথর ছোড়া, এটা সত্যি কথা, কাশ্মীরে এই পাথর ছোড়া বন্ধ হয়েছে। কাশ্মীরে পাথর ছোড়া বন্ধ হয়েছে, পশ্চিমবঙ্গে এটা বন্ধ হওয়া উচিত। এটা আমি নিশ্চিতভাবে মনে করি যে কোনো একটা সম্প্রদায় পাথর ছুঁড়ে যাবে আর অন্য সম্প্রদায়কে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে, এটা কোনোভাবেই কাম্য বিষয় নয়। এবং সেখানে দাঁড়িয়ে পুলিশ একটা বড় জায়গাতে প্ররোচনার হাত থেকে এড়িয়েছে। ওখানে গুলি টুলি চলে গিয়ে যদি দুটো মারা যেত তাহলে একটা সাংঘাতিক ব্যাপার ঘটে যেত। সেসব কিছু না করে গোটাটাকে এড়িয়ে 60 জনকে গ্রেপ্তার করেছে, 60 না 40 আমি ঠিক বলতে পারছি না, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে দেখতে গেছেন। গোটা ব্যাপারটা তার গাইডেন্সে হয়েছে, মুখ্যমন্ত্রীর গাইডেন্সে হয়েছে, খুব ঠিকভাবে হয়েছে। একেবারে আমি এখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। আমি বলছি শুধুমাত্র যে এই ধরনের ঘটনায় পুলিশ স্ট্রং অ্যাকশন নেবে এমনটা শুধু নয়। আপনি খেয়াল করেছেন শীর্ষেন্দুদা, পুলিশ মুখ্যমন্ত্রী বলছেন পুলিশের বিরুদ্ধেও যদি অভিযোগ থাকে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান, কিন্তু যেটা হয়েছে যেটা পার্ক সার্কাসে হয়েছে সেটা কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশের গায়ে হাত পড়লে শুধু গ্রেফতার নয়, কনভিকশন পর্যন্ত মনিটরিং রাজ্য সরকার করবে। আমি বলছি আইনের ক্ষেত্রে কি সংস্থান রয়েছে? এটাই তো হবার কথা। আগের
রাজ্য সরকারের বেশ কয়েকটা ঘটনা যদি নিরপেক্ষ সঠিক কোনো পক্ষ না দেখে যদি আইন শৃঙ্খলা ঠিক করতেন, তদন্ত ঠিক করতেন, তাহলে আজকের এই ছবি দেখতে হতো না। আজকে ধুলিয়ান, আজকে ফারাক্কা, আসানসোল আর সার্কাস সত্যি দেখতে হতো না, শামসেরগঞ্জ দেখতে হতো না। আজকে পুলিশ টেবিলের নিচে থাকবে, এই ছবি যাচ্ছে বাইরে। পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করতে পারতেন না। 1861 পুলিশ অ্যাক্ট অনুযায়ী পুলিশ তার দায়িত্ব কর্তব্য পালন করছেন কখন, করবেন কখন? পুলিশের মধ্যে একটা ট্রেনিং হতো। আজকে প্রতি পিটিএস পুলিশ ট্রেনিং স্কুল কি পিটিসি পুলিশ ট্রেনিং কলেজ সব বন্ধ। কি করেন, কি করতেন? শুধু প্রভাবশালী দেখবেন, শুধুমাত্র ধর্ম দেখবেন, শুধুমাত্র কোনো রকম কোনো মানুষ কিছু করলো সেটা দেখবেন। কেন? আইন তো সবার জন্য সমান, আইনের তো কোনো ফাঁক নেই, আইন তো প্রত্যেকে একই জিনিস। আজকে যে রাজ্যে থাকেন, সে ভারতবর্ষে থাকেন, একদম। প্রত্যেকেই তো তাই, বিএনএস অনুযায়ী একেবারে। প্রত্যেকেই তো একই আইনে থাকে। একেবারে সেই আইন সবার জন্য সমান শুধু নয়, আইনটা সবার জন্য সঠিকভাবে প্রয়োগ করার সদিচ্ছাটাও জরুরি, যেটা এখন দেখা যাচ্ছে। সরাসরি ক্যামাক্স টুইটার নিয়ে যাব, মুখ্যমন্ত্রী কি বলছেন দেখুন। সদনের কাছে এসে আমরা শেষ করতে বাধ্য হই। লম্বা 8 কিলোমিটার, হাজার হাজার মানুষ, টোটাল কাউন্ট করলে যে কত হবে আমি জানি না, আপনারা টিভিতে মিডিয়াতে দেখেছেন। ওই দিন 63 নম্বর ওয়ার্ডের এখানে এসে আমার শেষ করার কথা ছিল। আমি আসতে পারতাম, কিন্তু আমার সঙ্গে যে কয়েক হাজার কর্মী সমর্থক ছিলেন, তারা 8 কিলোমিটার পদযাত্রা করার পরে আমি মনে করেছিলাম তাদের এবারে বিশ্রাম দেওয়া দরকার, তাই সেদিন এখানে আসতে পারিনি। দুহাত ভরে উৎসবের মতো ভয় কাটিয়ে এলাকার হাউসিংগুলো থেকে এবং গণদেবতা জনতা জনার্দন যেভাবে আপনারা আমাকে 29শে এপ্রিল ভোট দিয়েছেন, তাই আপনাদের কাছে আজকে আমি এসেছি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে, ধন্যবাদ জানাতে। আপনারা বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের বিশ্বাস এবং আস্থার মর্যাদা নিশ্চিতভাবে রাখব। মঞ্চে আমাদের পার্টির নেত্রী এবং বিশিষ্ট আইনজীবী প্রিয়াঙ্কা টেপরিয়াল আছেন, যাদের আশীর্বাদ নিয়ে আমি এই নির্বাচন কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তাদের মধ্যে আমার এক্সপেন্ডিচার এজেন্ট তথা আমাদের দলের প্রবীণতম নেতা সাহর ধান্দানিয়া জি, দিদি সুলোচনা আগরওয়াল জি, নারায়ণ জৈন জি এবং আমাদের তরুণদা, যার বাড়ি থেকে আমি বেরিয়ে আসার পরে তোমার দেখা নাই রে বাবলু সিং সাদা থান পাঠিয়েছিল। তারা আছেন বিধানসভার ইনচার্জ হিসেবে, যিনি আমাকে সহযোগিতা করেছেন, নিতাই দা, কনভেনার রাজেশ ভাই, এসআইআর এ ভোটার তালিকা যিনি দেখভাল করেছেন সমীর নাথ, এই ওয়ার্ডের বাসিন্দা ভবানীপুরের নেতা, স্বচ্ছ ভারতের রাজ্য কমিটির কো কনভেনার নবীন মিশ্রা, আমাদের জেলা সভাপতি ভাই অনুপম ভট্টাচার্য, 3 জন মন্ডল প্রেসিডেন্ট রবীন্দ্র ভাই, শিবসাগর ভাই, মনোজ ভাই, যুব নেতা রবি থেকে প্রমোদ, দীপু ভাই থেকে আরো যারা আছেন আমার সঙ্গে, তো প্রত্যেকের
দারুণ সম্পর্ক তৈরি হয়েছে, মরতে দাম তকে সম্পর্ক থাকবে। প্রত্যেককে অভিনন্দন জানাই। আমাদের এই বিধানসভা কেন্দ্রে ভয়ের পরিবেশ ছিল। মোদিজির नेतृत्वे भय आउट, भरोसाहीन। जितना भी हाउसिंग का रहने वाली हमारी जनता जनार्दन है, व्यापारी आदमी है। चुनाव कैंपेन के दौरान मैं आपको आश्वासन दिया था। आप लोग मुझे पूछा, भाई साहब निकाल के तो वोट दे दूंगी, बूथ वाइज काउंटिंग होगा, उसका बाद हम लोग का ऊपर अत्याचार तो होगा, क्या होगा हमारी। मैं आपको बोला था इस बार तृणमूल कांग्रेस को पश्चिम बंगाल की जनता उखाड़ फेंकने के काम करेगा। भाई का बात मिल गया ना, मिल गया ना, कोई दिक्कत नहीं। तो 4 तारीख से आज तक देखिए, मैं मुख्यमंत्री हूं, पूरा प्रदेश का जिम्मेदारी मेरा है, लेकिन भवानीपुर में 15 साल पिछले एमएलए को आपको विधायक कैसे होती है, विधायक का काम कैसा होता है, ये आपको पता नहीं चला। अभी आपको मिल जाएगा। आपका भाई विधायक बन गया। ये विधायक आपको साथ खड़ा रहेगा। एक वार्ड में मैं आर्मी ऑफिस नहीं करूंगा, वो वार्ड नंबर 77 नहीं करूंगा। बाद में सोचा जाएगा, वो भी मेरा जनता है। लेकिन बाकी 7 वार्ड में 7 एमएलए ऑफिस आने वाला 1 महीने के अंदर मैं चालू कर दूंगा। कोई भी दिक्कत आपको होगा तो मैं आपको पास एक डेडिकेटेड नंबर भेज दूंगा, मेल आईडी भी दे दूंगा। व्यापारी आदमी, हाउसिंग का आदमी, कोई भी किसी तरीके से गलत आपको कुछ बोलेगा, आप मत कीजिए। मेरा पास सीधा समाचार भेज देना। भाजपा का जो 20 स्टेट में हमारी सरकार चल रहा है, इसमें सिंडिकेट राज, तोलाबाजी, काटमानी, गुंडा भाता, जुल्म कहां भी नहीं है। ये भवानीपुर में भी नहीं होने दूंगा मैं। आप अच्छे तरीके से काम कीजिए और सब समुदाय का आदमी है। ये मिनी इंडिया है। जैन समाज तो खुल के भाई को आशीर्वाद दे दिया, जय जिनेन्द्र। हमारी मारवाड़ी समाज जय खाटू श्याम की जय बोल के तो मुझे भरपूर आशीर्वाद दे दिया। पूर्वांचली जय सीता मैया की जय बोलते हुए मुझे पूरा वोट दे दिया। सिख समाज 4000 से ज्यादा वोट है। सत श्री अकाल,
भाई को बेटा को सब लोग वोट कर दिया, बोलो लो काम करो। বাঙালিরা হরে কৃষ্ণ মন্ত্র কালী মাতার নাম করে আমাকে ভোট দিয়েছে। আরো যাদের কথা বলতে পারলাম না, যেমন উৎকল সমাজ, 5000 উৎকলী ভোটার আছে এখানে। দেখা করেছিল, জয় জগন্নাথ বলে আমাকে আশীর্বাদ করে দিয়েছে। সবচেয়ে বড় কি জিনিস জানেন? মমতা ব্যানার্জি যেখানে ভোট দিয়েছে মিত্র ইনস্টিটিউশন, 4টে বুথেই আপনাদের ভাই শুভেন্দু লিড। যে নিজের বুথে জিততে পারে না তাকে দরজা দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ যে আপনার রাজনৈতিক দিন শেষ, টাটা বাই বাই, খতম, পুরা খতম। কলকাতার মহানাগরিক জনাব ফিরাদ হাকিম সাহেব, আপনি যে বুথে ভোট দেন চেতলা গার্লস, তার 5টা বুথেই আমার লিড। 77-এর খিদিরপুরে মমতা ব্যানার্জিকে 19,000 লিড দিয়েছে, আর বাঙালি হিন্দুরা বসবাস করেন চেতলা, 82 নম্বর, আমাকে 15,000 লিড দিয়েছে। এই এলাকা ক্যামাক স্টেট সহ 63 নম্বরে, যেখানে 40%-এর বেশি ভোট পড়ে না, একজন ভোটারের সঙ্গে ভোটের দিন দেখা হয়েছে। बंगाल को बचाने के लिए मैं फ्रांस से आया है। कितना रुपया खर्च हुआ? 1 लाख। बंगाल को बचाना चाहिए मोदी जी का नेतृत्व में, इसलिए मैं आया। गुजरात থেকে প্রত্যেকে এসেছেন, 20,000 গুজরাটি, 12,000 মারোয়াড়ি, 12,000 পূর্বাঞ্চলী, 4,000 শিখ, 5,000 ওড়িয়া, তার সঙ্গে বাঙালি রাষ্ট্রবাদী, সব মিলে ভাই শুভেন্দুকে 15,105 ভোটে জিতিয়ে দিয়েছে। এদিন আমি শোধ করব। আমাকে একটু 2-3 সপ্তাহ টাইম দেন। 10 দিন হয়েছে, আরো 10 দিন টাইম দেন, সব ঠিকঠাক করে নি। যা যা আপনারা ভেবেছেন আমরা একটা একটা করে করছি। জনগণনা সেন্সাস আটকে রেখেছিল আগের সরকার। ভাবতে পারেন আগের সরকার রাষ্ট্রবাদী ছিল, দেশের জনগণনা আটকে রেখেছিল, আমরা চালু করে দিয়েছি। বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা চালু করতে দেয়নি, চালু করে দিয়েছি। বর্ডারকে সুরক্ষিত করা, অভারতীয়দের দরজা দেখিয়ে দেওয়া, ঘুষপেটিয়া हटाओ, जाओ जहां से आया था उस रास्ता से जाओ, वापस जाओ बांग्लादेश। আরে এখানকার তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে গেছে। अरे भाई, मैं डरने वाला आदमी नहीं हूं, झुकने वाला आदमी नहीं हूं। डराने का काम करने का कोई जरूरत नहीं है। भाजपा ने जो कमिटमेंट दिया वो पूरा करने का काम भाजपा का चीफ मिनिस्टर करेगा, करेगा, करेगा। नेशन फर्स्ट, देश को सुरक्षित
व्यवस्थित रखने का काम भारतीय जनता पार्टी का ही सरकार करेगा। पहले तो वोटर लिस्ट में डिटेक्ट हो गया, उसका बाद वोटर लिस्ट में डिलीट हो गया, अभी तो टाइम आ गया है बंधु डिपोर्ट करने का। डिपोर्ट का टाइम तो आ गया और एक्शन तिलजोला में हुआ, भाई कोर्ट में गया है, जाओ ना भाई, बिल्डिंग प्लान नहीं है, ये सब नहीं चलेगा। आप लोग 5 सर्कस में काल जो किया हमारी पुलिस भाई का साथ, आपको भुगतना पड़ेगा, बहुत जोर भुगतना पड़ेगा। पुलिस के ऊपर पत्थरबाजी करेगा तो सबक सिखाने काम भारतीय जनता पार्टी का सरकार करेगा। और आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा। कलकत्ता कारपोरेशन से फाइल मंगा था, 4 नाम बता रहा हूं, 4 नाम किस तरीके से ये लोग लूटा है बंगाल को, आप लोग को पता नहीं है। ये लूटने वाला आदमी को 2 कमीशन आज कैबिनेट ने बना दिया, एक में चेयरमैन है एक्स जस्टिस विश्वजीत बासु और मेंबर सेक्रेटरी है करप्टेड पीपल का जम जयरामन साहब आईपीएस, जिन्होंने एसडीडीए घोटाला में आईपीएस को जेल के आईएएस को जेल के अंदर दिया था। जयरामन साहब ही सब भ्रष्टाचारी को अंदर करने का काम करेगा। और दूसरा, आरजीकर से लेकर कामदूनी पार्क से लेकर भोसवा लॉ कॉलेज से लेकर रामपुर हाट के शेड्यूल ट्राइब गर्ल चाइल्ड से लेकर बॉक्टुइक में मुसलमान महिला से लेकर जितना भी मां, बेटी, बहन, दीदी के ऊपर अत्याचार हुआ उसको कानूनी तरीके से शिकंजा कसने का काम करेगा। एक्स जस्टिस समाप्ति चटर्जी का कमेटी, जिनका मेंबर सेक्रेटरी है, आज कैबिनेट ने उनको जिम्मेदारी दिया है आईपीएस दमोइनुद्दीन सेन। छोड़ने वाला आदमी नहीं हूं हम लोग। मैं म्युनिसिपल अफेयर्स का सेक्रेटरी और केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर, बताओ 4 नाम। हाँ, सुनना चाहता है ना? एक बेलेघाटा का राजू नस्कर, 18 प्रॉपर्टी। दूसरा कौसबा का सोना पप्पू, 24 प्रॉपर्टी। तीसरा भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है? जावेद खान का बेटा, 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला जैसे शांतनु सिन्हा विश्वास अंदर में है, सुजीत बोस अंदर में है, आने वाला दिन में सब भ्रष्टाचारी को जेल के अंदर डालने का काम कानूनी तरीके से भाजपा सरकार करेगा। चेंज दिखा दे रहा है ना? अरे भाई, मोटर व्हीकल एक्ट में सिख समाज को
एग्जाम है, वो लोग को मैंडेटरी नहीं है हेलमेट देना। ओनली सिख समाज जो हमारी देश की शान है, बाकी सबको हेलमेट पहनना चाहिए। थोड़ा बदल दिख रहा है ना, हेलमेट परचेज करने के लिए लंबा लाइन दिख रहा है। हर समुदाय का लोग लाउड स्पीकर अपने जो आस्था का केंद्र है उनकी प्रीमिसेस के अंदर रखिए ना भाई। सुबह 4 बजे से क्यों ये सब कर रहा है? आवाज मिल रहा है? मिल रहा है? मिल रहा है? और भी बहुत काम होगा। सरकार का काम इमाम मुअज्जम पुरोहित का भाता डिस्ट्रीब्यूशन है, ना एडुकेशन का अच्छा करना है। इमाम मुअज्जम को भाता देना है, ना नौकरी देना है। आज कैबिनेट ने सब रिलीजियस भाता बंद कर दिया और हमारी मेरिटोरियस स्टूडेंट है, हर समुदाय, हर पार्टी, हर धर्म वाला, कोई भेदभाव नहीं होगा। जो मेरिटोरियस स्टूडेंट है उनको इकोनॉमी वीक है, आज से विवेकानंद मेरिट स्कॉलरशिप हो जाएगा। जो भाता में जा रहा था वो हमारी घर का लड़का, वो हिंदू, सिख, मुस्लिम, क्रिश्चियन, जैन, पारसी, बुद्धिस्ट हो सकता है, कोई दिक्कत नहीं। वो बीजेपी, टीएमसी, सीपीएम, कांग्रेस हो सकता है, कोई दिक्कत नहीं। उनको लॉयर बनाने के लिए, डॉक्टर बनाने के लिए, इंजीनियर बनाने के लिए भारतीय जनता पार्टी का सरकार फिनेंशियल सपोर्ट देने के लिए रेडी है, लेकिन बंगाल में तुष्टीकरण का राजनीति नहीं होगा। आप लोग मुझे आशीर्वाद दिया, मैं इसलिए फिर एक बार आभार प्रकट करते हुए आने वाला दिन में आपको सेवा करने का जो मौका आपने दिया, मैं उसको पूरी तरीके से आपको सेवा के लिए समर्पित रहूंगा। और जो एमएलए ऑफिस चालू हो जाएगा वहां हमारी आदमी रहेगा। आप लोग वहां जाकर अपने जितना भी प्रॉब्लम है बोलना। मैं एक बार कोलकाता म्युनिसिपल कॉरपोरेशन और हमारी भवानीपुर का हर वार्ड में जितना भी पार्किंग प्रॉब्लम है, सीवरेज सिस्टम का प्रॉब्लम है, पीने का पानी का प्रॉब्लम है, हमारी भैट का प्रॉब्लम है, पार्क को साफ सफाई नहीं हो रहा है, यहाँ का जो आस्था का प्रांगण है उसका डेवलपमेंट का सवाल है, यहाँ हर कम्युनिटी का अपने अपने बहुत काम चलता है, एजुकेशनल इंस्टीट्यूशन, मेडिकल इंस्टीट्यूशन, इसमें कैसे हम लोग आप लोग को हेल्प किया जाए, सब मैं एक प्लानिंग बनाऊंगा। और मैं कर्नल सब्यसाची बागची, ओम प्रकाश मिश्रा, तरुण जी, हमारी पारमिता बहन, सुलोचना दीदी, शाहौर जी, नारायण जैन से लेकर भीम सिंह वर्मा से लेकर जितना भी सीनियर बीजेपी कार्यकर्ता है उन लोग का घर जाकर आशीर्वाद लेकर ही मैं काम शुरू किया। मैं यहाँ का मंडल अध्यक्ष, वार्ड कन्वेनर और नवीन जी से लेकर राजेश भाई से लेकर सुमीर जी के लेकर, खास करके हमारी जिला अध्यक्ष अनुपम भाई से लेकर नीताईदा से लेकर सब लोग को साथ लेकर एक एडवाइजरी कमेटी भी बना दूंगा और बीच बीच में आपका साथ मेरा मुलाकात होगा और एक साथ हम लोग बंगाल को खड़ा करने के लिए, राष्ट्रवाद को मजबूत करने के लिए, जनता का जो उपेक्षा है हम लोग के लिए उसको पूरा करने का पूरा काम हम लोग एकजुट होकर करूंगा। और सब अच्छा रहिए, भाईचारा, प्यार मोहब्बत बना के रखिए। जो गुंडा है, जो तोलाबाजी किया है
उसका खिलाफ पुलिस में शिकायत दर्ज कीजिए, लेकिन हाथ में कानून मत उठाइए। टीएमसी ने जो गंदा काम किया पिछले 15 साल में, खास करके 2021 का इलेक्शन, उनकी बात, इस तरीके से कोई गंदा काम मत कीजिए। और यहाँ का पुलिस एडमिनिस्ट्रेशन को मैं बताऊंगा, पुलिस प्रो पीपल एक्टिविटीज कीजिए, बिजनेसमैन का साथ अच्छा संपर्क रखिए, हाउसिंग के में रहने वाला आदमी सबका साथ आप लोग मुलाकात करके, पार्किंग से लेकर सब बात अच्छा करके जितना भी आपका लेवल में रिजल्व कर सकता है आप रिजल्व कर दीजिए। बाकी जो काम मेरा लायक होगा मैं वो काम पूरा करूंगा। आप सबको फिर एक बार वंदन करते हुए, मेरा जो सीनियर सिटीजन है उनको नमन करते हुए, हमारी जो मातृशक्ति देवी शक्ति है उनको श्रद्धा सुमन अर्पित करते हुए मेरा बात यही खत्म करता हूँ। सब अच्छा रहिए, सही सलामत रहिए। आपका भाई शुभेंदु आपका साथ ही रहेगा। और इतना प्यार मोहब्बत दे दिया, फिर एक बार नंदीग्राम बना दिया आप लोग, इतना प्यार दिया, मैं आभारी हूँ, मैं आभारी हूँ। ममता बनर्जी का जो घमंड था तोड़ दिया आप लोग। एक गांव से आया हुआ लड़का को आप लोग आपने अपना आदमी बना लिया। मैं मेरा काम पूरा करूंगा। जय जय श्री राम। এই যে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনছিলেন, সেখানে যে দুটো কমিটি আজকে গঠন করা হয়েছে, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতির তদন্তে এবং নারী নির্যাতনের তদন্তে, তার উল্লেখ করলেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী বলছেন আমি কিচ্ছু ভুলি না। এবং এই কমিটিতে সদস্য সচিব করে আনা হয়েছে দময়ন্তী সেনকে। সেই দময়ন্তী সেন 2012-র পার্ক স্ট্রিটে ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী সাজানো ঘটনার তত্ত্বের উল্টো পথে হেঁটে তিনি বলেছিলেন যে ধর্ষণের ঘটনা ঘটেছে, কিছু তো একটা ঘটনা ঘটেছে। এবং তারপরে সেই একেবারে তৎকালীন মুখ্যমন্ত্রীর বক্তব্যের উল্টো পথে হাঁটার জন্য তাকে গোয়েন্দা প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং সেই দময়ন্তী সেনকে আজকে সলিলদা এই কমিটির অন্যতম সদস্য সচিব করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মতো ধৃষ্টতা আমার নেই। মানে আমার একটা সময় ছিল যে আমরা একই বিল্ডিংয়ে চাকরি করেছি। মানে ওনার যে ট্যালেন্ট সে সম্পর্কে কিছু আমার সার্টিফিকেট দেওয়ার মতো সেই ইম্পর্টেন্স আমার নেই। মানে দ্বারা সোজা করে রাখার মাসুল গুনতে হয়েছিল গত সরকারে। হ্যাঁ, সেটা তো করতে হয়েছিল দিনের পর দিন। ওনাকে তারপর থেকে উনি কোনো ভালো পোস্টিং পাননি উনি। আর উনি ওই তোষামুদির চাকরি কখনো করেন না। সিনসার বিগিনিং অফ সার্ভিস আমি ওনাকে চিনি, আমি ওনাকে দেখেছি, খুব ক্লোজলি দেখেছি, একসঙ্গে চাকরি করেছি। এক ঘটনাতে আমরাও গেছি, আমি গেছি, উনিও গেছেন, উনি সুপারভাইজ করেছেন সেই কেস, একই সঙ্গে দেখেছি। শি ইজ এ জিনিয়াস। উনি পুলিশ ডিপার্টমেন্টে, আর শি ইজ এ প্রাইড অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট। আজকে এতদিন উনি অপান্তেও হয়েছিলেন। আমাদের মুখ্যমন্ত্রীকে স্যালুট টু আওয়ার চিফ মিনিস্টার, স্যালুট টু দ্য গার্জিয়ান অফ পুলিশ ডিপার্টমেন্ট, স্যালুট টু দ্য গার্জিয়ান অফ ওয়েস্ট বেঙ্গল। ওনাকে বলছি, উনি আজকে যেভাবে রিকগনাইজ করলেন, হ্যাটস অফ টু চিফ মিনিস্টার। আমি শুধু বলছি যে আপোষহীন যারা কাজ করেছেন, যারা একেবারে সত্যকে সত্যর পথে চলা এবং সাদাকে সাদা কালোকে কালো বলার কাজ যারা করেছেন, গত সরকারে কিন্তু তাদের কার্যত রাজরোষে পড়তে হয়েছিল। যেমন আরেকটা উদাহরণ, কে জয়রামন 2013 সালে আপনাদের মনে থাকবে এসজেডিএ দুর্নীতির কাণ্ডে ওই শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের প্রাক্তন যিনি সিইও ছিলেন গোদালা কিরণ কুমার আইপিএস অফিসার, তাকে গ্রেফতার করেছিলেন শিলিগুড়ির তৎকালীন পুলিশ কমিশনার কে জয়রামন। নবান্নকে না জানিয়ে কেন এই আইপিএস কে জয়রামন আইএএস যিনি সিইও ছিলেন তাকে গ্রেফতার করা হয়েছিল? কোপে পড়েছিলেন, রাজরোষে পড়ে তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। দ্বিতীয় যে কমিটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গঠন করেছেন সায়ন্তনদা, সেই কমিটিতে সেই জয়রামনকে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে নিয়ে আসা হচ্ছে। খুবই ভালো কাজ। একাধিক এরকম অফিসার আছেন যারা ভালো কাজ করতে গিয়ে, সৎ পথে চলতে গিয়ে বিগত সরকারের কাছে খুবই খারাপ হয়েছেন, কিন্তু তারা মেরুদণ্ডকে সোজা রেখে কাজ করেছেন। আমরা সবাই দময়ন্তী সেনের কথা জানি, যিনি পার্ক স্ট্রিটের যে ঘটনা ঘটেছিল
যাতে একজন মহিলা তার উপরে যে নারকীয় অত্যাচার করেছিল, বসিরহাটের একজন সাংসদ তৃণমূলের অভিনেত্রী, তার খুব ঘনিষ্ঠ একজন যার নাম কাদের খান, সেই কাদের খানকে রক্ষা করার জন্য তৃণমূল কংগ্রেস সরকার সে সময় দময়ন্তী সেনের মতো একজন বলিষ্ঠ পুলিশ আধিকারিককে বিসর্জন দেন, যেটা আমাদের ক্ষেত্রে লজ্জার ব্যাপার। আর একই সঙ্গে কে জয়রামন, যিনি এসজেডি মামলার তদন্ত করছেন, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি এসজেডিএ, সেই যখন তদন্ত করতে গিয়ে সেখানকার একজন আইএস অফিসার, যিনি ওখানে কাজে যুক্ত ছিলেন, তাকে গ্রেপ্তার করেন। সেখানে পদ্ধতিগত ত্রুটির অভিযোগ তুলে তাকে কম্পালসারি ওয়েটিংয়ে দিনের পর দিন ফেলে একেবারে রাখা মানে হয়। গত সরকারের করা পাপ এই সরকার এসে সেই পাপ মুক্তি বা সাপ মোচনের কাজগুলো করছে। তার জন্য হ্যাঁ। ধন্যবাদ। দ্রুত কৃষ্ণ মিত্র। না, বললাম তো যে এইগুলো কি এর কনক্লুশন ড্র করছে আমরা আগামী মাসগুলোতে দেখব, কিন্তু 15 বছরের আমাদের সরকারে প্রায় 10 বছর, 9 বছর 8 মাস শুভেন্দু অধিকারী কিন্তু সেই সরকারের অঙ্গ ছিলেন এবং সিনিয়র নেতা নয়, সিনিয়র মন্ত্রিত্বেও ছিলেন। দ্রুত রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দেখুন, আগের প্রশাসনে পুলিশ এবং প্রশাসন গোটা ব্যবস্থায় একটা দলদাস ছিল এবং খুব স্বাভাবিকভাবেই কে জয়রামন জানতেন যদি তিনি মুখ্যমন্ত্রীর পারমিশন নিতে যেতেন, তৎকালীন মুখ্যমন্ত্রী তাহলে পারমিশন নিতে যেতেন, তাহলে তিনি সেই পারমিশন পেতেন না এবং দুর্নীতিটা সমানভাবে চলতো। সেই জায়গা থেকে বাঁচানোর জন্য, রাজ্যকে বাঁচানোর জন্য উইন স্টেপ নিয়েছিলেন। টেকনিক্যাল কি ভুল হয়েছিল সেটা প্রশাসন বলতে পারে, কিন্তু তার বুকের পাটা আছে, এটা একদম নিঃসংশয়ে বলা যায়। মানে আইনের পথে হেঁটেছেন, কারোর বশঙ্গদ হতে চাননি, এটাই ছিল তখন অপরাধ। শীর্ষেন্দু। বাংলার মানুষ তো এটাই চায়, সেই জন্য তো উজাড় করে ভোট দিয়েছেন। এই ভয় নয় ভরসা। আজকে প্রত্যেকটা আইন শৃঙ্খলাতে কেন পক্ষ দেখা দেবে, কেন কিসের জন্যে আজকে একে করবেন আর ওকে করবেন না? এই কমিশন, আগের সরকার অনেকগুলো কমিশন করেছেন, একটা কমিশনের রিপোর্ট বেরিয়েছে, কিচ্ছু করেননি। প্রত্যেকটা জায়গায় শুধু দুর্নীতি করেছেন, সমাজের ঘুণ ধরিয়ে দিয়েছেন, বাংলার মুখকে নিচু করিয়ে দিয়েছেন ভারতবর্ষের বুকে। সেই জায়গাতে ভাবতে হবে যে আজকে ভারতবর্ষে বাংলা গেলে কি করতো, সেখানে আমাদের শ্রেষ্ঠ আসন নিতে হবে, মুখ্যমন্ত্রীকে এইভাবে এগিয়ে যেতে হবে, ভরসা রাখতে হবে। একেবারে নিঃসন্দেহে সেখান থেকে একটা ভরসা এবং সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে। আলোচনার জন্য সময়সীমা এই পর্যন্ত, কিন্তু আমি দর্শকদের সামনে বলবো যে একের পর এক সিদ্ধান্তে ভরসা যেমন তৈরি হচ্ছে, সম্ভাবনার জায়গাও তৈরি হচ্ছে। যাদের নিয়ে আসা হচ্ছে দুর্নীতি তদন্ত করার জন্য, তাদের ইতিহাসটা দর্শকদের সমানভাবে মনে করাবো যে সত্যি পথে হেঁটে থেকে কোন রাজরোষে পড়তে হয়েছিল, যাদের এখন পাপ মোচন, গত সরকারের করা পাপ এবার পাপ মুক্তি ঘটাচ্ছে এই রাজ্যের সরকার। দেখাবো। আপাতত আলোচনা এই পর্যন্ত। চোখ রাখুন এবিপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।